সবাইকে প্রীতি এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। দর্শক, আপনারা আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের দোয়ার বরকত এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। আপনারা নিশ্চয় জানেন যে ভিসা প্রফেসর হচ্ছে যে এমন একটি প্রতিষ্ঠান যেটি আমাদের যেসব রেমিডেন্স যোদ্ধা দেশে বাইরে যেতে চান বা সেখানে রয়েছেন বা বিশ্বের কোন কোন জায়গায় কাজের সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের জন্য, এসব বিষয়ে আমরা মূল্যবান তথ্য এবং প্রতিবেদন তুলে ধরি, পরামর্শ দিই। তো আজকে আমরা আলোচনা করব ইউরোপের সমৃদ্ধ দেশ, সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। সাথেই থাকুন। দর্শক, আজকের আলোচ্য বিষয় স্লোভেনিয়া। আপনারা নিশ্চয়ই জানেন স্লোভেনিয়া হচ্ছে ছোট দেশ এবং জনসংখ্যা এখানে অনেক কম। ইতালির পাশের একটি দেশ, কিন্তু এর আয় রোজগার বেশ ভালো। যেমন ধরুন, আপনি যদি হাঙ্গেরিতে যান তাহলে আপনি শুরুতেই বেতন পাবেন 60 থেকে 70 হাজার টাকা, বা অনেক ক্ষেত্রে 50 থেকে 60 হাজার টাকা। কিন্তু স্লোভেনিয়ায় যেটি হয় সেটা হলো যে শুরুতে আপনার বেতন হবে 1000 থেকে 1200 ইউরো, অর্থাৎ 1,20,000 থেকে 30,000 টাকা। সুতরাং আপনারা যদি ইউরোপের সেনজেনভুক্ত দেশে যেতে চান তাহলে স্লোভেনিয়াকে বেছে নিতে পারেন। স্লোভেনিয়া কেন যাবেন? স্লোভেনিয়া হচ্ছে যে প্রথমত সেনজেনভুক্ত দেশ, দ্বিতীয়ত এখানে স্যালারি ভালো, তৃতীয়ত হচ্ছে যে এখানকার কর্মপরিবেশ অত্যন্ত ভালো এবং এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয় এবং অতিথিপরায়ণ। এবং সেখানে সবচেয়ে বড় কথা হলো যে অন্যান্য দেশে যেরকম জট লেগে আছে বাংলাদেশিদের, এটা কাড়াকাড়ি অবস্থা, এরকম অবস্থা নেই। যেমন ধরুন, ইতালিতে গেলে আপনি মনে হবে না কোনো কোনো জায়গায় যে আপনি বাংলাদেশে আছেন নাকি ইতালিতে আছেন, এত বাঙালি সেখানে অবস্থান করছে। ফলে যেটা হচ্ছে, সেখানে একটা কর্মশূন্যতা সৃষ্টি হয়েছে, সেখানে নানা ধরনের ক্রাইম তৈরি হচ্ছে এবং এক পর্যায়ে বাধ্য হয়ে ইতালি সরকার বাংলাদেশিদের নতুন করে না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং অবৈধদের পাকড়াও করছে, নানা ক্যাচাল। বা হাঙ্গেরির কথাই ধরুন, সেখানে এত আবেদন পড়েছে যে এখন হাঙ্গেরি কর্তৃপক্ষ ভিসার নীতি নিতে ক্লান্ত। এরপর হাঙ্গেরির কথাই ধরুন, হাঙ্গেরির অবস্থা এমন যে সেখানে ভিসা ইন্টারভিউ নীতি নিতেই জানছে, সে এত অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আবার অনেক এজেন্সি বুঝে না বুঝে একদম এমন সব ডকুমেন্ট দিয়েছে যেগুলো যাচাই বাছাই করতে তাদের গলদগর্ম হচ্ছে, কারণ এগুলো সঠিক নয়, ফেক ডকুমেন্ট। এবং আরেকটি যেটি সম্প্রতি আমরা জেনেছি যে হাঙ্গেরির জন্য যত ওয়ার্ক পারমিট এসেছে এর মধ্যে 80%ই নাকি আপনার ভুয়া ওয়ার্ক পারমিট। তো এতে করে হাঙ্গেরিতে যাওয়ার স্বপ্ন আমাদের আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এর আগে আমরা রোমানিয়া বেশ কিছু ভিসা পেয়েছিলাম, অনেক লোক গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে হয়েছে আরেকটা বিপত্তি। আমাদের বাংলাদেশিরা সেখান থেকে বেশিরভাগই পালিয়ে গেছে। অনেকে এয়ারপোর্ট থেকে পালিয়েছে, অনেকে কর্মস্থলের 2, 4, 5 দিন 10 দিন কাজ করে পালিয়েছে, অনেক 2-3 মাস কাজ করে গেম মেরে হাঙ্গেরি কিংবা ইতালি উদ্দেশ্যে গিয়েছে। এবং এতে করে যেটি হয়েছে সেটা হচ্ছে অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং বাংলাদেশকে মোটামুটি বলা যায় তারা ব্ল্যাক লিস্টেড করেছে। একই ঘটনা ঘটেছে লিথুয়ানিয়ার বেলা। লিথুয়ানিয়া যখন শুরু হলো তখন লক্ষ লক্ষ আবেদন আমরা এখানে করেছি এবং মাশাআল্লাহ লিথুয়ানিয়া যাওয়ার পরে 1 সেকেন্ডও কেউ দেরি করে নাই, সবাই যে যার গন্তব্যে চলে গিয়েছে, লিথুয়ানিয়াকে গুড বাই জানিয়ে দিয়েছে। এখন লিথুয়ানিয়ান সরকার তো বা লিথুয়ানিয়ান অথরিটি বা যে কলকারখানাগুলো, তারা তো আপনাকে নিয়েছে তাদের কোম্পানিতে কাজ করার জন্য। এখন দেখা গেলো যে বাংলাদেশি সব পালায়, এই কারণে লিথুয়ানিয়া পাসপোর্টে নিচ্ছে না, আবেদন পাসপোর্টে নিচ্ছে না, যে না এরা পালায় যাবে, এদের আবেদনে নিব না। তো এই যে ঝামেলাগুলো, সেটা আপাতত স্লোভেনিয়া নেই বা স্লোভেনিয়ার সরকার অতটা কড়াকড়ি আরোপ করেনি। তবে অনুরোধ থাকবে, যারা স্লোভেনিয়া যাবেন অন্তত আগে দেশগুলোর মতো আচরণ করবেন না। এতে করে আপনি হয়তো পার হয়ে গিয়েছেন, কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশিদের জন্য এটা দুঃসংবাদ নিয়ে আসবে। দেখা যাবে যে একটা সময় স্লোভেনিয়ান সরকারও বাংলাদেশিদের প্রবেশ নিষেধ করে দিয়েছে। গেম মারা বা এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যাওয়া, এটা কোনো ভালো বুদ্ধি নয় আমি মনে করি। কারণ হচ্ছে এটা একটা অপরাধ। ধরুন আপনার কাগজপত্র হচ্ছে স্লোভেনিয়ার, কিন্তু আপনি কাজ করছেন গিয়ে ইতালি বা ফ্রান্স, তখন সেখানে তো আপনি অবৈধ, আপনি তো অন্য দেশে না,
অন্য দেশের জন্য অ্যাপ্রুভাল নিয়েছেন। এবং অবৈধ হলে কী হবে? আপনি কাজ পাবেন না, আপনাকে না খেয়ে থাকতে হবে, অনাহারে থাকতে হবে, টাকা পয়সা পাবেন না, আপনার পরিবার কষ্ট পাবে, বা পুলিশের হাতে ধরা পড়লে আপনি জেল জরিমানা গুনতে হবে। তো এইসব হ্যাসেলে যাওয়ার কী দরকার? আপনি সৎভাবে চিন্তা করেন না কেন যে না ঠিক আছে, আল্লাহ আমাকে এখানে রুটি রোজগার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহর উপর ভরসা রেখে আমি কাজ করি, এক পর্যায়ে নিশ্চয়ই বেটার অপরচুনিটি অপেক্ষা করবে। ইউরোপের 6 মাস বা 1 বছরের কাজের অভিজ্ঞতা দিয়ে অন্য দেশে আবেদন করা খুবই সহজ এবং এটাকে তারা অনেক গুরুত্ব দিয়ে থাকে। সুতরাং আপনারা অবশ্যই স্লোভেনিয়া গেলে এই গেম মারা প্ল্যানটি বাদ দিবেন, এটাই আমাদের পরামর্শ। তো দর্শক, স্লোভেনিয়ায় সাধারণত কী ধরনের কাজ রয়েছে চলুন এই বিষয়ে দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি, কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। যাক দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় যেতে আপনার ডকুমেন্টস কি প্রয়োজন হবে। স্লোভেনিয়ায় যেতে আপনার প্রয়োজন হবে আপনার পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স। তো এই বিষয়ে রয়েছে একটি ভিডিও প্রতিবেদন, চলুন দেখে আসি। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে? দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়ায়। এর চেয়েও বেশি কোনো যদি তথ্য আপনি জানতে চান তাহলে আপনারা পাশে দেওয়া নাম্বারে ফোন দিন, আমাদের বিজ্ঞ কাউন্সিলরবৃন্দ আপনাকে মূল্যবান পরামর্শ দিবে। এছাড়াও যদি সরাসরি সাক্ষাৎ করতে চান চলে আসবেন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, শনি থেকে বৃহস্পতিবার। এছাড়াও সরকারি যে বন্ধ রয়েছে সেগুলোতেও আমাদের অফিস খোলা থাকে না, শুক্রবার বন্ধ থাকে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি এখানে দেশের বাইরে যারা যেতে চান বা বিশ্বের কোন কোন দেশে কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সে বিষয়ে তথ্য জানাতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।